নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আপনি যে এই মুহূর্তে এই বার্তাটায় পৌঁছেছেন, এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। এই মুহূর্তটিকে হালকাভাবে নেবেন না, কারণ ঠিক যেই সময়ে আপনার চোখ এই শব্দগুলোর কাছ অবধি পৌঁছেছে, সেই সময় ইউনিভার্স কিন্তু আপনার জন্য একটা বন্ধ দরজা খুলে দিয়েছে। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা একসাথে সতর্ক বার্তা ও আশীর্বাদ বার্তাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই বার্তা সবার কাছে পৌঁছায় না। এটা কেবল তার কাছেই আসে যার জীবন এখন হঠাৎ করে মোড় নিতে চলেছে। যদি আপনি এই মুহূর্তে এই বার্তা পর্যন্ত এসে থাকেন, তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনের পুরনো দিক নির্দেশ এখন শেষ হয়ে গেছে। এটা আপনার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। প্রত্যেক মানুষের জীবনে একটা এরকম মোড় আসে, যেখানে কোনো মানুষ হয়তো পাশে থাকবে না, বরং ইউনিভার্সের শক্তি আপনার পাশে থাকবে, আপনাকে তুলে নিয়ে যাবে পরের স্থানে, এমন জায়গায় স্থাপন করবে যেখানে আপনি যোগ্য। এখন ইউনিভার্স আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই বার্তাকে যদি আপনি অসম্পূর্ণ রেখে দেন, তাহলে তা মস্ত ভুল হবে, কারণ এখন যা প্রকাশ পেতে চলেছে তা শুধু অনুপ্রেরণা নয়, এটা আপনার আগামী দিনগুলির মানচিত্র। এখন যদি আপনি এটা বুঝে নেন, তবে পরের 7 দিনের মধ্যে আপনি এমন কিছু পদক্ষেপ নেবেন যা আপনার জীবনটাকেই বদলে দেবে, সেই জিনিসটা এনে দেবে যার জন্য আপনি মাসের পর মাস অপেক্ষা করেছেন। আপনি হয়তো ভাবছেন এমন কোন চমৎকার? তাহলে শুনুন, চমৎকার সবসময় ফুলের মতন আসে না, কখনো কখনো তা ঝড় হয়ে আসে, আর সেই ঝড়ের পরেই আপনার জীবনে সবচেয়ে পরিষ্কার আকাশ দেখা যায়। এখন আপনার সাথে ঠিক সেটাই হতে চলেছে। ইউনিভার্স আপনার জন্য এক নতুন নিয়ম সক্রিয় করে দিয়েছে, হঠাৎ উত্থানের নিয়ম। যেই জিনিসটা আপনি মাসের পর মাস পাননি, সেটা এখন এমনভাবে আসবে যেন কেউ একটা ক্ষণিকের মধ্যে আপনার জীবনে কিছু এনে দিয়েছে। হ্যাঁ, ইউনিভার্স এই কারণেই আপনাকে এই বার্তা পর্যন্ত নিয়ে এসেছে, কারণ আপনার শক্তি এখন পুরনো দুঃখের গণ্ডি ছেড়ে বেরিয়ে এসেছে। আপনার আত্মা তার সীমায় পৌঁছে গেছে, আর যখন আত্মা সীমায় পৌঁছায়, তখন ইউনিভার্স নিজে আসেন না, তখন ইউনিভার্সের শক্তি কাজ করা শুরু করে। আজকের রাত আপনার জন্য বিশেষ। আজ আপনার ভাগ্যে একটা নতুন সংকেত সক্রিয় হতে চলেছে। সেই সংকেত ছোট হবে, কিন্তু তার অর্থ হবে গভীর। যদি আপনি সেটাকে চিনে নিতে পারেন, তবে আপনি পিছিয়ে পড়বেন না, আপনি এগিয়ে যাবেন। এই কারণেই গত কয়েকদিন ধরে আপনার মধ্যে একটা অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে। কখনো কখনো অকারণে মন ভারী হচ্ছে, কখনো চোখ আপনি আপ ভিজে যাচ্ছে, কখনো মনে হচ্ছে সব কিছু ছেড়ে দেবেন, আবার ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছে না, আপনি সব কিছু করতে পারেন। এটা কোনো মুড সুইং নয়, এটা আপনার শক্তির আপগ্রেড। এটা পুরনো জীবনের শেষ হওয়ার আওয়াজ। যখন কোনো বড় পরিবর্তন আসে, তখন পুরনো পরিচয় লড়াই করে। সে তখন বলে যে সে এখানেই থাকবে, কিন্তু আপনার নতুন পরিচয় ধীরে ধীরে জয়ী হয়ে যায়। এখন মন দিয়ে শুনুন, আগামী 3 মাসের মধ্যে বা 3 দিনের মধ্যে আপনার সামনে এমন একটা সিদ্ধান্ত আসবে যা বাইরে থেকে ছোট মনে হবে, কিন্তু সেই সিদ্ধান্তই আপনাকে পরের 6 মাসের দিক বদলে দেবে। যেই সিদ্ধান্তটি কোনো মাধ্যম দিয়েই হতে পারে, কোনো মেসেজ, হঠাৎ কোনো মানুষের মাধ্যমে, কোনো পুরনো সম্পর্কের ফিরে আসার মধ্যে দিয়ে। সেই সিদ্ধান্তের ভেতরে ভয় লুকিয়ে থাকবে, আর ইউনিভার্স দেখবে আপনি ভয় বেছে নেননি, নিজের ভাগ্য বেছে নিয়েছেন। যদি ঠিক সেই মুহূর্তে আপনি সাহস বেছে নেন, তাহলে বুঝে নেবেন আপনার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। আপনার আশেপাশে এমন একজন মানুষও আছে যে বাইরে থেকে হাসছে, কিন্তু ভেতরে ভেতরে আপনার অগ্রগতিকে সে হিংসা করছে। কারণ কেউ জেগে উঠলে ঘুমিয়ে থাকা মানুষদের তার আলো চোখে লাগে। যদি আগামী দিনগুলোতে কোনো সম্পর্ক ভাঙতে দেখা যায়, কোনো বন্ধু দূরে সরে যায়, কোনো আপনজন বদলে যায়, তাহলে দুঃখ পাবেন না। এটা ভাঙন নয়, এটা পরিষ্কার হওয়া। ইউনিভার্স আপনার নতুন জীবনের জন্য জায়গা তৈরি করছে, সেই সমস্ত নেতিবাচক মানুষদেরকে সরিয়ে যারা আপনার জীবনে অন্ধকার সৃষ্টি করছিল। পরের 3 দিনের মধ্যে আপনি এমন একটা নতুন সুযোগ পাবেন যা আপনার আর্থিক দিক বদলে দেবে। যে কাজটাকে আপনি ছোট ভেবে বারবার এড়িয়ে যাচ্ছিলেন, সেটাই এখন আপনার পরিচয় হয়ে উঠবে। যেটাকে আপনি সবচেয়ে বেশি ভয় পেতেন, সেটাই এখন আপনার ধনভাণ্ডারে বর্ষা হয়ে আসবে। আপনার জীবনে যে দেরি হয়েছে, তা কোনো শাস্তি ছিল না, তা ছিল সুরক্ষা। আপনাকে দ্রুত বানানো হচ্ছিল না, আপনাকে শক্ত করা হচ্ছিল, কারণ যা আসতে চলেছে তা খুবই বড়। এখন দেরি শেষ হচ্ছে, আর এর সবচেয়ে বড় সংকেত হলো নতুন কিছু শুরু করার আগে একটা অস্থিরতা জেগে ওঠা। এটা অস্থিরতা নয়, এটা শক্তি। এখন এই বার্তার আসল নিয়মটি শুনুন, আপনার শক্তিকে ছড়িয়ে পড়তে দেবেন না। আগামী 3 দিনে পুরনো যন্ত্রণাকে পুনরাবৃত্তি করবেন না। আপনার পরিকল্পনা কাউকে বলা যাবে না। প্রতিদিন নিজের সাথে করা একটা ছোট্ট প্রতিশ্রুতি পালন করুন, কারণ যে ব্যক্তি নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করে, ইউনিভার্স তাকে বড় প্রতিশ্রুতি পূরণ করার শক্তি দেয়। একটা গোপন দরজা খুলতে চলেছে, বাইরে নয়, আপনার অন্তরের ভেতরে। আপনি নিজেকেই নিজে উত্তর দিতে শুরু করবেন, আর এই উপলব্ধি হবে আপনার সবচেয়ে বড় শক্তি বা জয়।
যখন এই বোঝাপড়া আপনার মধ্যে জেগে উঠবে, তখন আপনার দিন বদলাবে, নতুন পথ দেখা দেবে, পুরনো মানুষেরা ফিরে আসবে এবং ধীরে ধীরে ভয়কে জয় করে আপনি এগিয়ে যেতে শুরু করবেন। মনে রাখবেন, এখন আপনার ভাগ্য আপনাকে পরীক্ষা করছে না, সে আপনাকে বেছে নিয়েছে। যদি এখনও কষ্ট থাকে, ভয় পাবেন না, এগুলো শেষের ধাপ। আর শেষে যখন আপনি বারবার কোনো সংকেত দেখবেন, কোনো সংখ্যা, কোনো শব্দ, কোনো গান, কোনো নাম, বুঝে নেবেন এটা ইউনিভার্সের সংকেত। আজ নিজের ভেতরে একটা বাক্যকে মনে মনে আওড়িয়ে নিন, যেমন আমি প্রস্তুত। কারণ যে প্রস্তুত থাকে তার জন্য পথ তৈরি হয়। আপনার গল্প আজ শেষ হবে না, আপনার গল্প আজ শুরু হচ্ছে। এখন আপনি এই বার্তা পর্যন্ত এসে পড়েছেন, তাই বুঝে নিন এই বার্তা আর শুধু শব্দ নয়, এটা আপনার শক্তির উৎস আপনার সাথে যুক্ত হয়ে গেছে। খুব কম মানুষই কিন্তু এই স্তরে অবধি পৌঁছাতে পারে, কারণ মানুষ প্রথম থেকেই ভয়ে অন্য মোড়েই ফিরে যায়, কিন্তু আপনি ফেরেননি। আর এটাই আপনাকে আলাদা করেছে অন্যদের থেকে। এখন মন দিয়ে অনুভব করুন, কিছুদিন ধরে হয়তো আপনার এমন লাগছে যেন সব কিছু থাকা সত্ত্বেও কিছু একটা অপূর্ণ রয়েছে, যেন ভেতরের কোনো কণ্ঠ বারবার বলছে এই জীবন শুধু এইটুকুই নয়। আপনি মানুষের মাঝে থেকেও একাকিত্ব অনুভব করছেন, হাসছেন, কথা বলছেন, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করছে যা কেউ পূরণ করতে পারছে না। এই শূন্যতা দুর্বলতা নয়, এটা একটা সংকেত, এটা প্রমাণ যে আপনার আত্মা আর পুরনো কাঠামোতে মানিয়ে নিতে পারছে না। ইউনিভার্স আপনাকে অনেক দিন ধরেই দেখছিল। সে দেখেছে যখন কোনো সহায়তা ছাড়াই আপনি নিজেকে সামলেছেন। সে দেখেছে যখন আপনাকে বোঝা হয়নি, তবু আপনি কাউকে ভুল জবাব দেননি। সে দেখেছে যখন কান্নার কারণ ছিল অনেক, তবু আপনি এগিয়ে যাওয়াকেই বেছে নিয়েছেন। এই কারণেই এখন ইউনিভার্স আপনার জন্য হস্তক্ষেপ করতে শুরু করেছে। এখন যা হতে চলেছে তা ধীরে ধীরে নয়, এই পরিবর্তন হঠাৎ হবে। আপনার মনে হবে যেন কেউ এক ঝটকায় আপনার জীবনের দিক বদলে দিয়েছে। আর ঠিক এখানেই মানুষ ঘাবড়ে যায়, কারণ যখন জীবন দ্রুত বদলে যায়, মন পুরনো ভরসা খুঁজতে থাকে। কিন্তু এখন আপনার পুরনো ভরসার দরকার নেই, এখন আপনাকে নিজের ভেতরে জেগে ওঠার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। আপনি এটাও অনুভব করছেন যে এখন কিছু মানুষ আপনাকে বুঝতে পারছে না, আপনার কথা তাদের কাছে অদ্ভুত লাগছে, আপনার নীরবতা তাদের চোখে লাগছে। যারা আগে আপনার কষ্ট নিয়ে হাসতো, এখন তারাই আপনার বদলে যাওয়া রূপে অস্বস্তি বোধ করছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা বিচ্ছেদের শুরু। ইউনিভার্স এখন আপনাকে সেই সব শক্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে যারা আপনাকে আটকে রেখেছিল। আগামী দিনগুলিতে এমন পরিস্থিতি আসবে যেখানে আপনার মনে হবে সব কিছু একসাথে ভেঙে পড়ছে, কিন্তু মনে রাখবেন এই ভাঙন ধ্বংস নয়, এটা পুনর্গঠন। পুরনো দেয়াল ভাঙলেই নতুন ভিত গড়া যায়, আর আপনার জীবন এখন সেই ভিতই বদলে দেবে। হঠাৎ আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, এমন সিদ্ধান্ত যার জন্য আপনি নিজেকে কখনো প্রস্তুতি করেননি। কিন্তু মনে রাখবেন, ইউনিভার্স কাউকে এমন মোড়ে আনে না যেখানে সে সামলাতে পারবে না। যদি আপনার সামনে কোনো বিকল্প এসেছে, তবে তার ভেতরেই আপনার সক্ষমতাও লুকিয়ে আছে। এখন একটা কথা খুব স্পষ্টভাবে বুঝে নিন, আপনার জীবনে যারা এখন পিছিয়ে পড়ে যাবে তারা শত্রু ছিল না, তারা শুধু তাদের চেতনার সীমা পর্যন্তই আপনার সাথে হাঁটতে পেরেছিল। সামনে যে পথ তা আপনাকে একাই চলতে হবে। আর একা চলা কোনো অভিশাপ নয়, এটা সম্মান। এটা এই কথার সংকেত যে এখন আপনার যাত্রা আর সাধারণ নেই। আপনি এটাও অনুভব করবেন যে এখন অকারণে কারোর সাথে কথা বলতে মন চায় না। ফোন তোলার আগে আপনি ভাবেন, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। এটা সামাজিক দূরত্ব নয়, এটা আত্মিক নির্বাচন। এখন আপনার শক্তি আর সর্বত্র খরচ হবে না, এখন তা শুধু সেখানেই যাবে যেখানে তার সম্মান আছে। তাই ইউনিভার্সের ওপর ভরসা রেখে বার্তাটি মন থেকে গ্রহণ করুন আর কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।